গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছে ইসরায়েল। যুদ্ধের নেশা চেপে বসেছে নেতানিয়াহুর মাথায়। তাই তো গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়ায় টানা হামলা চালিয়ে যাচ্ছেন তিনি। আর এর মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। অপরদিকে ইরানের সহায়তায় পাল্টা জবাব দিচ্ছে এসব দেশগুলোর সশস্ত্র গোষ্ঠীগুলো। সেই তালিকায় আছে হিজবুল্লাহ, হামাস, হুতি। ইসরায়েলের টানা বিমান হামলার জবাবে ইরান থেকে একযোগে ডজনকে ডজন রকেট হামলা চালানো হয়। সেই রেশ কাটতে না কাটতেই হামলা চালানো হচ্ছে লেবানন থেকেও। দাবি করা হয় গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলি বিমান ঘাঁটি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলের জাফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে 5টি ড্রোন হামলা চালানো হয়। নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন ইয়েমেন, লেবানন, ইরান এবং গাজা থেকে একযোগে হামলা চালানো হতে পারে ইসরায়েলে। এদিকে ইসরায়েলের আকাশে 2টি বেনামি ড্রোন শনাক্ত হয়েছে নতুন করে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তেল আবিবের আকাশে 2টি বেনামি ড্রোন শনাক্ত হওয়ার পর অ্যালার্ম বেজে ওঠে। তেল আবিব বলছে শনাক্ত হওয়া ড্রোনগুলোর মধ্যে একটি মেট্রোপলিটন এলাকায় ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপরটি খেলার মাঠে বিধ্বস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ড্রোনগুলো কারা পাঠিয়েছে, কোথা থেকে চালানো হয়েছিল সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি। এদিকে ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার স্যাটেলাইট ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে বিমান ঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেভাতিম বিমান ঘাঁটিকে ইসরায়েলের সবচেয়ে আধুনিক বিমানগুলোর ঘাঁটি বলা হয়। এখানে যুক্তরাষ্ট্রের নির্মিত F-35 লাইটনিং II স্টেলথ ফাইটারগুলো থাকে। তবে ইরানের হামলায় কোনো বিমান বিধ্বস্ত হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে। যদিও তেহরান বলছে তাদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়ে গেছে। অমিত হাসান, রবিন, কালবেলা।